হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে মেইনলি আমরা আলোচনা করব কার্সর প্রপার্টি নিয়ে। গতদিন আমরা বর্ডার এবং বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। সো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে এসেছেন এবং আপনারা খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন আমি আশা করি। সো আজকের আমাদের টপিক হচ্ছে কার্সর প্রপার্টি এবং এই কার্সর প্রপার্টির ভার্সেটাইল একটা ভ্যালু সেট করা যায়। মানে অনেকগুলো ভ্যালু রয়েছে, তার ভিতরে যেকোনো একটা পিক করতে পারেন আপনার কাজের সুবিধা অনুযায়ী। তো সেটা আমরা দেখব, ইমপ্লিমেন্টেশন করব। তবে তার আগে হচ্ছে আমাদের একটু আলোচনা করে নেওয়া উচিত বলে মনে করি। সেটা হচ্ছে কার্সর মেইনলি কি, এটা আমরা সবাই জানি। আমাদের মাউসের যে হচ্ছে আইকনটা থাকে, যে স্ক্রিনে যেটা নাড়াচাড়া করছে আইকনটা, এটা হচ্ছে কি আমার কার্সর। সো এটার শেপ জায়গা ভেদে, কাজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। অনেক সময় হচ্ছে আমাদের সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে কি হয়, সিলেক্টের জন্য হচ্ছে একটা শেপ সেখানে চলে আসে বা হচ্ছে আইকন একটা চলে আসে। এটা আমরা সবাই জানি। সো এই যে ব্যাপারগুলো পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা জায়গা ভেদে কাজের প্রয়োজন, সেই প্রয়োজনে সেই জিনিসটা আমরা কিভাবে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখব। সো বিগত ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আমি হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি প্র্যাকটিস নামে, এবং এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আমি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে index.html এবং একটা হচ্ছে style.css। সো index.html এর মধ্যে সিম্পলি HTML5 এর যে টেমপ্লেট বা বয়লারপ্লেট রয়েছে সেটা আমি ইনসার্ট করেছি এবং হচ্ছে style.css ফাইলটাকে এখানে লিংক করে নিয়েছি, এবং এখানে হচ্ছে সিম্পলি একটা ডিপ নিয়েছি যার ক্লাস নেম দেওয়া হয়েছে abc, এবং CSS ফাইলে সেই abc ক্লাসকে সিলেক্ট করে তার একটা হাইড উইথ এবং একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি একটা হচ্ছে কি আয়তাকার শেপ নিবে। সো আমরা এটা একটু ব্রাউজারে ওপেন করে দেখতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি index.html ফাইলটিকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। মোটামুটি এই হচ্ছে আমার সেই ডিপ। এখন আমি মাউস কার্সরের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে এই ডিভের উপরে গেলেও মাউসের যে শেপটা বা আইকনটা সেম, এবং বাইরে আসলেও আইকনটা সেম। যদি আমি চাই মাউসের কার্সরটা এই ডিভের উপরে যাওয়ার পরে বা হচ্ছে এই শেপটার উপরে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কি করব, কার্সর প্রপার্টি ব্যবহার করে তার একটা ভ্যালু আমি দিয়ে দিতে পারি। সেই ভ্যালুটা হচ্ছে আমি আসলে শেপটা কিরকম চাচ্ছি বা আইকনটা কিরকম চাচ্ছি সেই জিনিসটা। ওকে, সো এটা আমরা একটু ইমপ্লিমেন্ট করি। ফিরে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে, এবং CSS ফাইলের এখানে হচ্ছে আমি কি করব, একটা প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে কার্সর। এবং এই কার্সর প্রপার্টির অনেকগুলো ভ্যালু হতে পারে: অটো, ডিফল্ট, নান, কনটেক্সট মেনু, হেল্প, পয়েন্টার, প্রোগ্রেস, ওয়েট, সেল, ক্রসহেয়ার, টেক্সট, অ্যালাইস। 2000 years later. এগুলো হচ্ছে আপনাদের এক্সপ্লোর করতে হবে, কিন্তু আমি ইমপ্লিমেন্টেশনটা আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট কিভাবে করব আমরা। সো ধরুন এই কার্সরটা তো আমার আপাতত হচ্ছে যেরকম অ্যাজ ইউজুয়াল মাউসে থাকে সেরকম থাকছে, কিন্তু আমি এখন এটাকে করে দিতে চাচ্ছি কিরকম, যে হচ্ছে এই কার্সরটা হয়ে যাবে পয়েন্টার। ওকে, কোনো কিছু পয়েন্ট করছে এরকম একটা শেপে চলে আসবে, যেটা হচ্ছে পয়েন্টার। সো আমি এখানে পয়েন্টার লেখার পর সেভ করে নিচ্ছি এবং ফিরে যাচ্ছি ব্রাউজারে, এবং এখানে এসে রিলোড করার পর আমি যদি হচ্ছে এখন বাইরের দিক থেকে মাউসটাকে নিয়ে যাই, মানে হচ্ছে কার্সরটাকে নিয়ে যাই আমার সেই শেপের মধ্যে, তাহলে দেখুন আমার কিন্তু মাউসের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কার্সরের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা হয়ে যাচ্ছে কি পয়েন্টার। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাইরের দিক থেকে হচ্ছে কি সিম্পলি অটো, এবং যখন হচ্ছে সেই শেপের মধ্যে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পয়েন্টার। সো এরকম ভ্যালুগুলো চেঞ্জ করে করে আমরা দেখতে পারি। পয়েন্টার না দিয়ে আমরা মুভ দিই, সেভ করি, ফিরে যাই ব্রাউজারে এবং রিলোড করার পর ভিতরে যাওয়ার পর দেখেন একটা হচ্ছে কি চারকোনা একটা শেপ চলে আসতেছে, বা হচ্ছে প্লাসের মাথায় অ্যারো সাইনওয়ালা এরকম একটা শেপ চলে আসতেছে, যেটা হচ্ছে মুভ। মানে হচ্ছে কি আমি এই আইকনটা দিয়ে এই এলিমেন্টটাকে মুভ করতে পারি। সেটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে, এটা হচ্ছে জাস্ট আপনাকে দেখানোর জন্য। যদি কখনো আপনি মুভেবল কোনো এলিমেন্ট নিয়ে কাজ করেন, বা হচ্ছে এমন একটা এলিমেন্ট তৈরি করেছেন যেটা হচ্ছে কি মুভ করতে পারে, বা হচ্ছে আপনি সেটাকে ড্র্যাগ ড্রপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই মুভ কার্সর রয়েছে সেই কার্সর কিন্তু ব্যবহার করতে পারেন। সো এইভাবে হচ্ছে অনেকগুলো কার্সর আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে কপি, কাট, এরকম অনেকগুলো আছে আর কি। এগুলো একটু আমাদের কি করতে হবে, নিজেরাই চেক করে নিতে হবে। এখন দেখুন এখানে হচ্ছে কি আমার সিম্পল যে হচ্ছে কার্সর ছিল সেটা থেকে হালকা একটু চেঞ্জ এসেছে, এবং এখানে হচ্ছে কি একটা প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছি কার্সরের উপরের দিকে। সো এটার মানে হচ্ছে কি আমি চাচ্ছি কি আমার যে
কার্সরটি রয়েছে এটা মেইনলি বোঝাচ্ছে আমার এই ফাইলে কপি করা যাবে বা কপি করা যেতে পারে এরকম কোনো এলিমেন্ট রয়েছে। সো এটা হচ্ছে আপনারা কাজের উপর নির্ভর করে কার্সরগুলো সেট করতে পারেন, অর্থাৎ কার্সর প্রপার্টির মাধ্যমে ভ্যালুগুলো সেট করতে পারেন। এখানে হচ্ছে যদি আমি ওয়েট দেই সেক্ষেত্রে আরেক রকম শো করবে। এখানে আসার পর দেখেন আমার লোড নিচ্ছে বা হচ্ছে লোডিং চলতেছে, এই ব্যাপারটা হচ্ছে ওয়েট করাচ্ছে আর কি, বা হচ্ছে এটা কার্সর প্রপার্টির ওয়েট ভ্যালু। এর মানে হচ্ছে আপনাদের এখানে একটা কন্টেন্ট লোড হবে, সেটা এখনো হয় নাই, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যার মানে হচ্ছে কি এখানে হচ্ছে আমরা ওয়েট ভ্যালুটা ব্যবহার করতে পারি। সো এভাবে হচ্ছে আমরা কার্সর সেট করতে পারি। সো আশা করি এই ব্যাপারটা আপনাদের সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আর কি মেইনলি কার্সর প্রপার্টি নিয়ে আলোচনা করা। এখানে অনেকগুলো ভ্যালু ছিল, যা অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কয়েকটা দেখেছি, কিন্তু এখানে অনেকগুলো ভ্যালু আপনারা সেট করতে পারেন, সেটা আপনাদের একটু এক্সপ্লোর করতে হবে, আপনাদের একটু ঘেঁটে দেখতে হবে। আপনারা চাইলে হচ্ছে W3 স্কুল থেকে দেখে নিতে পারেন বা হচ্ছে গুগল করে যেকোনো সাইট থেকে দেখে নিতে পারেন। আমার টার্গেট হচ্ছে আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারেন সেই পথ পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়া, এবং বাকিটা আপনাকে নিজেই করতে হবে। সো যেহেতু যখন আপনাকে এক্সপ্লোর করতে হবে আপনি ঘাটাঘাটি করবেন, এতে করে হবে কি আপনার সেই ভ্যালুগুলো সেট হয়ে থাকবে মাথায়, এবং আপনি খুব সহজেই আপনার প্রয়োজন মতো সেই ভ্যালুগুলো ব্যবহার করতে পারবেন প্রপার্টিগুলো মাধ্যমে। সো এই হচ্ছে আলোচনা। সো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ফ্লট প্রপার্টি নিয়ে আলোচনা করব। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এয়ার ওয়েব একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।